সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চায়নাতে দীর্ঘদিন থাকার কারণে সব সময় ভালো এবং সুস্বাদু খাবারের খোঁজ করতে হয়। তো চায়নাতে বেশিরভাগ জায়গাতেই হালাল খাবার পাওয়া যায় না, এবং যে খাবারগুলো পাওয়া যায় ওই খাবারগুলো একদমই সুস্বাদু না। কিন্তু খাবারের কোথাও কোনো অভাব নাই, প্রচুর খাবার চারপাশে, আপনি যেখানেই যাবেন শুধু খাবার আর খাবার, এবং অনেক কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায়। কিন্তু খাবারগুলো সুস্বাদু না, কারণ যেহেতু আমরা বাংলাদেশে এবং আমাদের টেস্ট ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা। আমরা মশলা জাতীয় খাবার বেশি পছন্দ করি, সেজন্য ওদের দেশের খাবারগুলো আমাদের একদমই ভালো লাগে না। আমাদের সবসময় ভালো মানে সুস্বাদু খাবারের খোঁজ করতে হয়। তো এটা একটা স্ট্রিট ফুড, এটা একটা রুটি। তো এই রুটিতে বিশেষ মশলা ইউজ করে, বিভিন্ন ধরনের সস ইউজ করে দেন এটা বিক্রি করা হয়। তো এই রুটিটা অ্যাটলিস্ট খাওয়ার মতো, এটা খেলে আপনার পেট ভরে যাবে, কারণ এটা খেতে খুবই সুস্বাদু। আর এটা রুটি বানানোর পরে বিভিন্ন ধরনের সস এবং মশলা দিয়ে এটাকে আরো টেস্টি বানানো হয়। আর এই রুটিটা মানে খেতে সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে, লাইন ধরে ভিড় জমে যায় এই দোকানে। আমিও লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর আমি আমার ভাগে অল্প একটু রুটি পেলাম, আর না হলে পরবর্তী রুটি বানানোর জন্য আবার ওয়েট করতে হতো। তো এই রুটিটা কেজি হিসাবে বিক্রি করা হয়, মানে চায়নাতে বেশিরভাগ খাবার, প্রায় সব খাবারই চায়নাতে বলতে গেলে কেজি হিসাবে বিক্রি করা হয়। তো এই রুটিটাও কেজি হিসাবে বিক্রি করা হয়। তো আমি নিয়েছিলাম 5 আরএমবির মতো, আর 5 আরএমবির রুটি দুইজনের জন্য একদম ভরপেট হয়ে যায়। তো রুটিটা খেতে খুবই সুস্বাদু। আপনারা চায়নাতে গেলে এই খাবারটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা রাস্তাতেই পাওয়া যায়, মেনলি স্ট্রিট ফুড, রাস্তাতেই পাওয়া যায়, আর খেতেও সুস্বাদু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। পরবর্তীতে চেষ্টা করবো চায়নার আরো বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, তারপর চায়নার কালচার সবকিছু দেখানোর জন্য চেষ্টা করব, চায়নার সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব, সবকিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি আমার ভাগের রুটিটি পেলাম, এবং এভারেস্ট জয়ের মতো একটা বিজয়ের হাসি হেসে দিলাম।